ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যা পড়ছে, ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো, রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই, ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোনো কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহ রসুলের কথা শুনতেন কি করে? তো যেটা বলতেছিলাম, রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয়। আর বৃষ্টি হইলে কি হবে? একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা, নিশা মাথার ভিতরে ১০০ উট। কত? ১০০ উট নিশা মাথার ভিতরে, ঠিক না? তাও আমাদের দেশের উট না, আরবের উট। তাও বাচ্চা বাচ্চা উট, কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে, সাথে সাথে শোনা। মাথা কি আনবে, উল্টা মাথা যায় দিয়া দিছে। দিয়াই জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়বেন? দারে আর কামে। তো বলতেছে, মন তো চায় বাইতুল্লাহ পড়ি, কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না। তো বলছে, আমি আসলাম, তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি? তাইলে নামাজ কোথায় পড়বো? কয় বাইতুল্লাহর ছায়ায়। কয় মক্কা। আজকে মক্কায় জানবে আর আমি জানবো, মক্কা জানবে আর আমি। বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে, ঘরে নামাজ হবে না। বলছে মক্কা, বলছে আজকে আমি জানি আর মক্কা জানবে। বাধা দিতে কে আসে দেখবো। তো বলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকবো। বান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল, এই বুঝি মাথা নিয়ে আসলো। বান্দর বোঝেন, বানর বোঝেন? সব মক্কার কুরাইশ সর্দার, তখন তো কেউ মুসলমান হয় নাই। সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই, কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না। কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে, সবাই আগে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই জিহ্বায় কামড় দিয়া মাথা নিচা কইরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে। যে পাঠাইছিলাম তো মাথা আনতে, এটা তো উল্টা মাথা দিয়ে আসছে। আর মাথা দিয়ে আসে নাই, উল্টা আমাদের মাথা নিতে আসছে। আয়েশা এলান করছে, যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমার সামনে আসো। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। যদি নিজের জায়গার থেকে কেউ সরলো তাইলে খবর আছে। আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন, বলছে ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিলি আনতা ফারুকাল আযম। তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে,
ওমর আজকের থেকে তুমি ফারুকে আজম। তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর যদি বৃষ্টি হয়, ওই যে প্রমাণ দিলাম না একটা, আর বড় প্রমাণ লাগবে নাকি? তাহলে আজকেও যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি, পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি, রব্বে কাবার কসম রহমতের বৃষ্টি হবে। হইতে পারে চোখ দিয়েও দেখতে পারে, হইতে পারে, হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন। কারণ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর ওয়াদা কি পাক্কা, সচ্চা, ঠাক্কা। আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা, সচ্চা, ঠিক না? শুনবো তো? কথা চলতেছিল দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে, ঠিক না? বুকে হাত দিয়া, কোরআনে হাত রাখা, বাচ্চার মাথায় হাত দিয়া, মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি। একটা আল্লাহকে ভালোবাসি, আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো ওনারটাই খাই, ঠিক না? ওনারটাই পড়ি, ঠিক না? ওনার কারণেই তো আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না। আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়ে অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বোঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বোঝেন তো? না মনে হয় বোঝে না। বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। সুবহান, নিজেই চিৎকার দিয়া বলে দিছেন আহসানাল খালিকিন। তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছে। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকদীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না। সারাদিন নুন খাইও না, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাক শক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে
কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনাকে এখানেও কারখানা আছে, ঠিক না? এমব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়। এইটুকু তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন নাই। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে, যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়? তো আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা তাই তু কাইনা নিতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তু কাউদুনা নে তাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাই তু কালিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তু কাকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো। মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটাকে মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে, আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন
আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত, অনেক কত, অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন। ভাই যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও, কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হইলো I.U লেখা পাঠা। কিন্তু তুমি মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, 1000 মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U। হ্যাঁ, তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বুঝো, ভালো মতে বুঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে দেখা তো অনেক কিছু বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ধরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়ে সাজাইলো কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, এই আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো, বলো ভালোবাসার দাবি তো হইলো, তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরাইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে। কোথায়? আখেরাতে রাখা আছে, আখেরাত। এটাই বুঝাইতে চেয়েছিলাম। আফসোস, যাদেরকে আল্লাহ তিনবার পছন্দ করা, আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বলে দুনিয়াদারি কি করব না? বলে করব বটে, কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না, আজকে যতটুক করতেছি এতটুক না। মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো গড়ে কিনা আমি জানি না, কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না। হওয়ার কথা? হ্যাঁ, এই মার্কেটে যত সেলসম্যান, মালিক, দোকান মালিক, যত ক্রেতা মাগরিবের সময় থাকে, অত লোক কি মসজিদে ধরার মতো জায়গা আছে? আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়নামাজ বিছানো হয়। মার্কেটের গলিতে গলিতে নামাজ হয়, দোকানে হয় না, হয়তো না। অথচ মাগরিবের সময় ছিল কি, মাগরিব পড়তো, সালাম ফিরাইতো, আর 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, 7 বার পড়তো। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্কৃতি। প্রত্যেকে সত্য তো, হাদিস খুলা দেখায় দেব, দুজক থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে? কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে, আজানের আওয়াজ যায়, কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া, জাগা হয় না বিদায়, মাদ্রাসার ফ্লোর ভোড়া, জাগা হয় না বিদায়, মার্কেটের গলির ভিতরে
জায়নামাজ লাগে, এই দৃশ্য মনে হয় মার্কেট জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু জান্নাতের থেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত পাওয়া, যেখানে গেলে আমার ঘরওয়ালির আশাও পুরা হবে, সেও ফার্স্ট রেডি হবে, আমার আশাও পুরা হবে, আমি রাজা হব। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবে তা মিলবে। যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চাও, তখন আল্লাহ বলবে, আরেকটা আয়াত কোরআনে ছিল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাহলে এই আয়াত সত্য হবে, আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো। এখন এতদিন ছিল তোমার ইচ্ছা, এখন আমি দিব আমার ইচ্ছা মতো। ওটা পাওয়া কত সহজ ছিল। এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি ভিড় হয়, উচিত ছিল 3 ওয়াক্ত নামাজে এর চেয়ে 100 গুণ বেশি ভিড় হওয়া। জুমার নামাজে আর কি ভিড় হয়, এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল 3 ওয়াক্ত নামাজে, ফজর, মাগরিব, আসর, ফজর, মাগরিব, আসর। কেননা ফজরের সময় আবার 7 বার করলে সূর্য দুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃতি। দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট, জান্নাতের। এই জন্য ফজরের নামাজ কোরআনে হলো ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের অনেক গুরুত্ব। এই জন্য আল্লাহ রাসূল বলছে, উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো, লা আতাউহু আবওয়ান, হামাগুড়ি দিয়ে আসতো ফজরে। ও যদি জানতো ফজরে কি রাখা আছে। আর ফজরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, একদল ফেরেশতা জমিনে আছরে আসে, ফজরের সময় আকাশে চলে যায়, আর একদল ফজরে আসে, আসরে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন গেলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো ফেরেশতারা বলে, যায় দেখছি সব নামাজে রত, সব নামাজে। কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছেড়ে আসলা তখন কেমন পাইলা? তখনও দেখলাম নামাজে। আল্লাহ জানেন। যেমন উদাহরণ দিলে, আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন, মহল্লায় দেখলেন বসে আড্ডা দিতেছে, যায়া চোখ দুটা বড় করলেন, ওইখান থেকে বাইগা চলে গেল। চোখ দুটা বড় করলেন, আপনি চোখ বড় করে আগে গেলেন, ও পিছের থেকে চলে গেল। 2-3 ঘন্টা পরে ভাবলো, বাবা এখান দিয়ে মনে আর আসবে না, আসলে তো 3 ঘন্টার ভিতরে আইসা পড়তো। আবার আইসা আড্ডায় বসলো, আর ঠিক যেখানে চোরের ভয় ওইখানে রাত পোহায়। আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন, যাওয়ার সময় দেখলাম তোরে এখানে বই আড্ডা দেশ, আসার সময় দেখলাম আড্ডা দেশ, তুই এই 3 ঘন্টা এখানে বসে করস কি? কিন্তু 3 ঘন্টা ছিল না। আপনার চোখ বড় দেখা পিছের দিকে ভাগছে, 3 ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া 2 মিনিট আগে বসে। কিন্তু আপনি বইলা দিলেন কি? হ্যাঁ, সত্য তো? এরকম হয় না? হয় না? আল্লাহ জানেন। কিন্তু ফেরেশতাদের যখন বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ, যখন ছেড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ। তা আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো। ফজরের নামাজ তো ওই নামাজ ছিল, কিন্তু 4 ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে। আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না। মহল্লার মসজিদই যখন হয় না, আর মার্কেটের মসজিদে প্রত্যেকে হবে, ঠিক না? হ্যাঁ, মহল্লার মসজিদই তো ফজরি নামাজই হয় না। অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড়, আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর করলো সে যেন জান্নাতের ভিতরেই আছে, প্রকাশ পাবে মরার পরে। যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না, বোঝা যায় না, ঠিক তদ্রূপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু আফসোস, আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক। জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক। কিন্তু দুটাই যদি দেখি
তো পাওয়া বড় কম। এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে, যা আশা করে, এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিচ্ছেন, যেটাকে আখেরাত বলে আখেরাতে, যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিচ্ছেন। না আমি বুঝতে পারলাম, না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরা হবে। উম্মতে মুহাম্মদীর সব আশা জান্নাতে পুরা হবে, সব চাওয়া জান্নাতে পুরা হবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে, বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা, ওইখানে কি এগুলোও পাওয়া যাবে? যেমন মনে করেন গান, ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি? আমরা তো গান খুব খারাপ মনে করি, ঠিক না? খারাপ মনে করেন না? না, জান্নাতে গানও পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না। ওইখানের গান বড় উত্তম গান হবে। হ্যাঁ, ওইখানের গান দিয়া, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। 4 মিনিটের বেশি, 4 মিনিটের বেশি কোনো গান আছে? বলু করা আছে রে, থাকতে পারে ওটা আ উ করে না, এই করতে করতে একটু লম্বা হয়। আসল গান 4 মিনিটের, চাই যেই গান, কারো গানই 4 মিনিটের বেশি নাই, কারো গানই 4 মিনিটের বেশি নাই। জান্নাতের গান হবে 40 বৎসর, তারপরও মন ভরবে না। দুনিয়াতে গান শোনা যায়, আর যুবকরা খালি স্কিনে টাচ করে চুমা লওয়া যায়। ওরা গান শোনে, শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায়, হয় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো, মাঝে মাঝে মাথা নষ্ট হয়, তো স্কিনে টাচ করে চুমা দেয়। মসজিদে দিকে গিয়েছে, জিগান এনে আছে কিছু চেহারা, রাগ হয়ে গেল মনে হয়, জিগান সত্য না, স্কিনে টাচ করে চুমা দেয়। জান্নাতে এরকম না, যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। না, আল্লাহ তোমার জন্য বানাইছেন, যে তোমাকে গান শোনাবে ও তোমার, ওকে তোমার, আর কারো না। এইখানে খালি স্কিন ধরা চুমা দেওয়া যায়, আর কিচ্ছু করান যায় না। গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে, ঠিক না? হ্যাঁ, ও কই ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগায় দিব, ঠিক না? জান্নাতে এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার। খালি তুমি চোখ দিয়ে দেখছো, তোমার চোখে চোখ পড়ছে, বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নবীজি চোখে দেখা ঈশা বলছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পরা থাকে, 3 কিলোমিটার ঘের। ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায়, আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ, অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই? হ্যাঁ, কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে, তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার। পাবনা মনে হয়, পাবনা মনে হয়, নাইলে 24 ঘন্টায় 25 ঘন্টাও যদি হয় তাহলে 50 ঘন্টা, 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব। দেখেন, হয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে, ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালারা মানব না। গড়ালারা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়, পইলা তো নেওয়া যাবে না,
গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরাইয়া এনায়তপুর নিয়ে ফালানো যায় কিনা দেখ, পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ। তাহলে 70 বার কাপড় চেঞ্জ করবে কেন? কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে? কয়বার? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুইয়া আবার ইস্তারি করে পড়বেন। ওয়াশিং মেশিন জান্নাতে নাই। জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের। আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের বাড়ি নিজে আগুন দেখি, কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়। পুরান কাপড় দিয়ে আলমারি ভরা, এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি? হ্যাঁ, কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড়? পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা, ঠিক না? কি বলেন? পুরান কাপড় গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি? আর এতগুলো টাকার গণারও দরকার আছে? জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই, নাই জান্নাতে। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি। আসেন শিখি। ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে। এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন। এইখানে যদিও নাকি আশা পূরণের জন্য, চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই 24 ঘন্টা। এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইল, শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না। ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে। 5 বেলার ডাক কেন? নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে। 3 নম্বর হাদিস আপনাকে শুনাইয়া দিবে যদি মন জিজ্ঞাসা করেন এদেরকে। 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, তারপরও আসে। এই জন্য আসেন। আর কতদিন বেহুশ থাকবেন? উঠে আসেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। জানেন কখন মৌত আসবে? কেউ জানি না মৌত কখন চলে আসবে। না বৃদ্ধ জানে, না যুবক জানে, না বিজ্ঞানী জানে, না সাধারণ জানে। কেউ জানে না মৌত কখন চলে আসবে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি। আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না, কোনো কঠিন না। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। যদি মনের থেকে এই উম্মত 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, তো 8ম বার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না, তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে। আর যখন 7 বার বলে আজিরনি মিনান নার, তো দোজখ বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না, একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন। দোজখ আপনার পক্ষে ঈসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন। যাদের জন্য এরকম সহজ, পায়ে হাত রেখা আসেন আজকে তওবা কইরা, যদি আসলেই আমি পাইতে চাই, আকাঙ্ক্ষা পুরা করতে চাই, চাওয়া যদি পাইতে চাই, সবকিছু যদি পুরা করতে চাই, তাহলে বেশি কিছু করতে হবে না। আসেন আল্লাহর কাছে তওবা করি। কমসে কম এই উম্মত আজকের থেকে 5 ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে